হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি সেটা হলো আমাদের এসএসসি গ্রুপ সি এবং ডি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা হতে চলেছে সেই রিগার্ডিং। একটা ডেট ছিল যে সময়টাতে মনে হয়েছিল একই সাথে সবটা ছাড়বে, বাট দেখতে পাওয়া গেল যে না, আমাদের স্কুলের যে ভ্যাকান্সিটা রয়েছে শিক্ষকের সেটা আলাদাভাবে ছাড়ছে এবং গ্রুপ সি গ্রুপ ডিটা একটু আলাদাভাবে নোটিফিকেশন আসতে চলেছে। তো আজকের আলোচনাটা শুধু ডেট নিয়ে আলোচনা হবে না, কিছু স্টুডেন্টস নিয়ে আলোচনা হবে যারা আমাদেরকে কন্ট্যাক্ট করছে। স্পেশালি যে রিপোর্টটা আমাকে অফিস থেকে আমাদের টেলিকলারের মাধ্যমে যে রিপোর্টটা আমার কাছে, সেই রিপোর্টটা দেখে আমি কিছু জায়গায় খুব ভারীভাবে আমি আশ্চর্য হচ্ছি, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। স্টুডেন্টস, চাকরি 1-2 মাসে হয় না, এইটা আমি মনে হয় আজ অব্দি আমি মনে হয় 100খানা ভিডিও করা হয়ে গেছে আমার। দেখো, চাকরির ধরে নাও কথার কথা, যেটা আমার কাছে এখন অব্দি আপডেট আছে সেটাও বলে দিই, যে মোটামুটি কেন শিওরই, প্রায় আমি 100% শিওর আছি এই সপ্তাহে তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দিবে। দেওয়ার যদি আমি দেখতে পাই 3 মাস বা 4 মাস পর একটা নোটিফিকেশন দেওয়ার পর কোনো এক্সামটা হলো, বা যদি দেখতে পাওয়া যায় 2 মাস পর এক্সাম হলো, কথার কথা, তো একটা ক্যান্ডিডেট যার কোনো প্রিপারেশনই নেই, এটা কি পসিবল যে 2 মাসের মধ্যে কারো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে আমাকে বলো, আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। বাট আমি যদি ওই স্পিডে তোমাদের সিলেবাস কমপ্লিট করাই, তোমরা কি ধরতে পারবে? এটা আমি বলে না, আমার মনে হয় যারা ঠিকঠাক যে সকল কোচিং সেন্টারগুলো রয়েছে, যে সকল একাডেমিগুলো রয়েছে, প্রত্যেকে পারবে। কিন্তু তোমরা কি পারবে সেটা ধরতে? আমি যদি মুখে মুখে প্রথম দিন থেকে অঙ্ক তোমাদের করানো শুরু করে দিই, রিজনিংকে মৌখিক অ্যানালাইসিসের মধ্যে দিয়ে করানো শুরু করে দিই, একদিনে ইতিহাসের একটা করে চ্যাপ্টার পড়ানো শুরু করে দিই, তোমরা কি পারবে সেটা ধরতে? তো টেকনিক্যালি যদি আমি বলি না, চাকরি যদি গভর্নমেন্ট জব তোমাদের পেতে হয়, এটা যদি ধৈর্য, যে জিনিসটা আজকের এই জেনারেশনের মধ্যে সবচাইতে কম, এটা যাদের যাদের মধ্যে থাকবে তারাই সরকারি চাকরি পাবে, নচেত পাবে না। শুধু এখনকার দিনে শুধু ধৈর্যটাই থাকলে হয় না, আগে তো একটা সিস্টেমেটিক্যালি 1 বছরের মধ্যে একটা রিক্রুটমেন্ট হতো, তো সেইখানে স্মার্টনেসটাও এখন দেখাতে হবে। মানে কি, আমি এটাই পাবো, এটা নিয়ে পড়ে থাকলাম, এটাই ফর্ম ফিল আপ করলাম, এটা হলো হলো, না হলো না হলো, বাবা ফর্ম ফিল আপ করো না, চাকরি বাদ দাও, বিজনেস করো বা অন্য কোনো স্কিলের উপরে ট্রাই করো, বাট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এসো না, এটা কোনোদিনও হবে না। ওই যে টাকাটা আমাদের কোচিংয়ে পে করবে সেটাও নষ্ট, আমার কেন, তুমি যে কোনো কোচিংয়ে পে করো না কেন, অনলাইনেও পে করো না কেন, সেখানেও নষ্ট। তোমার যদি মনে হয় ডেডিকেটেড, তুমি যদি থাকো না আমি গভর্নমেন্ট জব করব, তোমার ধৈর্য, স্মার্টনেস এবং পড়ার প্রতি যে সদিচ্ছা এক কথা যদি আমি বলি, সেই সব কিছু মিলিয়ে যদি হয় তবেই এটা পসিবল। তো 1 মাস 2 মাসের প্রিপারেশনে কোনো দিনও কোনো সরকারি চাকরির বাস্তব প্রিপারেশন হয় না। এক্সেপশনাল যদি দেখতে পাওয়া যায়, হয়তো কচিত কল্পে বছরে 1টা বা 2টা স্টুডেন্ট আমার কাছে আসে, তারা একাডেমিকে এতটাই ভালো থাকে, এতটাই ছোটবেলা থেকে স্মার্ট থাকে, হয়তো 2-3 মাসের মধ্যে ক্র্যাক করে ফেলছে। কিন্তু সেটাকে দেখিয়ে আমি কখনোই বলবো না যেটা সবার দ্বারা পসিবল, এটা কখনোই না। আবার এটা যে পসিবলও না সেটাও না, কিন্তু পসিবিলিটিস খুব কম এটার ক্ষেত্রে। তো যারা যারা আমাদের কোচিং বলো, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বলো, বা তোমরা যারা যারা অন্যান্য কোচিংয়েও অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য একটা খালি কথা বলবো আমি, তোমরা বা একটা সঠিক সময় জ্ঞান নিয়ে ভর্তি হও। যে আর ব্যাপারটা আমাদের দেওয়ার ব্যাপারটা থাকে না, বিষয়টা সম্পূর্ণ তোমাদের নেওয়ার ব্যাপার থাকে। আমি তো শুধু দিয়ে দিলেই হচ্ছে না, তোমাকে নিতে হবে সেটা প্রপারলি। এবার দেখা যাচ্ছে তোমার সেই জ্ঞানটুকুও নেই। সিরিয়াসলি আমি কিছুদিন ধরে যেটা দেখছি, যে লাস্ট কদিন ধরে আমার কাছে যে সকল ইয়েগুলো এসছে, আমাদের কলের যে সকল ইনফরমেশনগুলো এসছে, দেখতে পাচ্ছি যে স্যার 2 মাসের মধ্যে কি গ্যারান্টি হয়ে যাবে, বা আপনাদের কোচিং থেকে কি গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে হয়ে যাবে আমার 2 মাসের মধ্যে। ইভেন যে ইংলিশ স্পেলিংগুলো লিখছে, আমাকে যখন হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটগুলো পাঠানো, যে ইংলিশের স্পেলিংগুলো লিখছে, সেখানে জব বানানটা JOD লিখে রাখছে, JOB না। তো তারা কিভাবে পসিবল যে তারা গিয়ে এই 1-2 মাসের মধ্যে প্রিপারেশন কমপ্লিট করবে? তো এই জিনিসগুলোর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে তোমাদের ওভার স্মার্টনেস, ধৈর্যহীনতা, এবং আমাদের যে গতানুগতিক যে এডুকেশনের সিস্টেমটা রয়েছে বর্তমানে, যেটা হয়ে দাঁড়িয়েছে, যে টিচারদের রেসপেক্ট না করা, যেটা একদম খোলাখুলি বলবো, টিচারদের আজকের ডেটে আমরা যেটা রেসপেক্ট দিতাম সেই রেসপেক্টটা না দেওয়া, টিচারের প্রতি ভয় না আসা, যেটা আমরা আগে প্রচণ্ডভাবেই পেতাম, রেসপেক্ট করতাম, সেই জিনিস প্রতি সম্মান দিতাম, ধৈর্য থাকতো, সাধনা থাকতো, সেটা নেই এখনকার দিনের স্টুডেন্টসদের মধ্যে। যে গুটি কয়েক স্টুডেন্টসদের মধ্যে থাকে, তারা গিয়ে অবশ্যই সাকসেসফুল হচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়া, এটা যতটা কিনা আমাদের ভালো দিকে আছে, 90% বলবো স্টুডেন্টস এটার খারাপ দিকটাই নিয়ে থাকে, যে কারণে আজকের এই সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। তো আলটিমেটলি আমি যে প্রসঙ্গটাতে তোমাদের আসতে চাইছিলাম,
যে এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি বা যে কোনো এক্সামই হোক না কেন বাবা 2 মাসে কোনো দিনও পসিবল না, দু একটা ব্যতিক্রমী হতে পারে, বাট সেটাকে ধরলে তোমার চলবে না। যদি মনে হয় চাকরির জন্য তুমি প্রিপারেশন নেবে, ধৈর্য ধরবে, স্মার্ট অ্যাপ্রোচ রাখবে, ঠিকঠাক বুঝে কোন পরীক্ষা কোন সময় কোন স্ট্র্যাটেজি নিয়ে কোন বছর প্রিপারেশন নিলে আমার কি একটা জব হতে পারে সেই স্ট্র্যাটেজিগুলো বুঝবে, ইমোশনকে বাইরে রাখবে, এই জিনিসগুলো নিয়ে যারা চলবে তাদের গিয়ে কোনো একটা চাকরি হবে, নচেত কোনোদিনও চাকরি হওয়া সম্ভব নয়। তো এই যে বিষয়গুলো, যেমন আমি নিজের কথা যদি বলি, আমি একসময় ব্যাংকের প্রিপারেশন নিয়েছিলাম। ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে বহুদিন ধরে ব্যাংকের আমার জব হচ্ছিল না, তো আমি ট্রাই করলাম WBCDCL এ, অফিস এক্সিকিউটিভে, কাইন্ড অফ সেম সিলেবাস ব্যাংকিং এর বাট ইজি, বেঙ্গলের আমাদের হয়ে গেল। তো আমার যদি আমি ইমোশনালি পড়ে থাকতাম আমার ওটাই লাগবে বাবা, হতে পারে দু একজনের, তার জন্য সবার জন্য নয়, আগে একটা জব করো দেন তারপরে এগুলো ডিসাইড করো। তো এই গ্রুপ সি গ্রুপ ডির যারা যারা মনে করবে প্রিপারেশন নেবে, আমি তোমাদের ফ্র্যাঙ্কলি বলছি, গ্রুপ ডি গ্রুপ সি বলে না, ইমিডিয়েটলি জয়েন করো। একটা নোটিফিকেশনের পরে আমি মানে ভর্তির হিরিক লেগে যায় আমাদের কোচিংয়ে, আমার মনে হয় সব জায়গাতেই লেগে যায়। অনলাইনে তো এত SMS আসছে যে আমি আগের হয়তো দুদিন আগেকার SMS দুদিন পরে আমি দেখতে পাই, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এটা ওই সময় না, তোমরা যদি মনে করো যে আমি গভর্নমেন্ট জব করব, লেগে পড়ো, লেগে থাকো, একটা সময় অবধি তোমরা ঠিক বুঝে যাবে যে হ্যাঁ আমার এদিকে হতে পারে এদিকে হতে পারে, এমনও হতে পারে যে তোমার দ্বারা হবে না, সেটাও বুঝে যাবে। ওই যে তুমি নলেজটা নেবে না, এটা তোমার লাইফ লং তোমার কাজে দেবে, এটাও তোমাদেরকে বলে রাখি। বিজনেসও যদি ভবিষ্যতে করো, এই যে কম্পিটিভ মেন্টালিটিটা তৈরি হবে কম্পিটিভ এক্সাম নিতে গিয়ে, সেই মেন্টালিটি তোমাদের বিজনেসের ক্ষেত্রেও কাজে দেবে, সমাজে চলার ক্ষেত্রেও কাজে দেবে। তো এই বিভিন্ন নেগেটিভিটিসগুলো থেকে দূরে থেকে, শর্ট প্রসেস এগুলো থেকে সরে গিয়ে সঠিকভাবে সঠিক রাস্তা নির্বাচন করে যেভাবে সঠিক পথ চলা উচিত সেই জিনিসটাকে মান্যতা দিয়ে এগো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মানে চাকরি অবশ্যই হবে, ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে, বুঝে ঠিকঠাক অ্যাপ্রোচ নিতে হবে এবং কথা শুনতে হবে। শোনার থেকে বেশি বলার যদি ইয়ে নিয়ে আসে, কেউ কোচিংয়ে এসে ভর্তি হয় বা আমি পড়লাম হলো না হলো ওয়েস্ট করো না টাইম। আমার কাছেই বলছি, অনেক স্কিলের তোমার যদি মনে করো যে তোমাদের এই ফিল্ডে মানে চাকরি কনফার্মেশন লাগবে, গভর্নমেন্ট জবের কথা বলছি না, আমি প্রাইভেট জবের কথা বলছি, তুমি কনফার্মেশন লাগবে, তোমার মধ্যে স্কিল তৈরি করো। আমার স্কিলেরও একাডেমি রয়েছে, স্কিল তৈরি করো, BMLT যেমন ল্যাব টেকনিশিয়ান, এরকম অনেক কিছু আমি এর আগেও বলেছি, স্কিলের ইয়ে তৈরি করো, তোমরা অবশ্যই এটার ডিমান্ড আছে মার্কেটে, পেয়ে যায়। কিন্তু গভর্নমেন্ট জব সে তোমরা যদি বলো স্যার আগে তো পরীক্ষা রেগুলার হতো, আরে বাবা একটা পরীক্ষায় তো রেগুলার হতো, সেটা স্কুলের পরীক্ষা, বাকি পরীক্ষাগুলো কোনোটাই রেগুলার যে বেসিস হতো সেরকম তো আবার ছিল না। এখনো যদি বলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো তো রেগুলার হচ্ছে, তাহলে সেটার জন্য প্রিপারেশন নাও। আমি এদিকেও যাব না ওদিকেও যাব না, বাট আমি অবশ্যই ইয়ে করে যাবো, আমি শুধুমাত্র সেই জিনিসটাকে ঘেটেই যাব, কোনো রকম কোনো গুরুত্ব দেবো না, কোনো রকম কোনো মান্যতা দেবো না, কোনো নিজের মতো আমি চলবো, অথচ আমার চাকরি লাগবে না হলে ওর ব্লেম, ওই পলিটিক্স, ওই পলিটিক্যাল ফিগার খারাপ, এই কোচিং সেন্টার খারাপ, ওই টিচার খারাপ। আরে বাবা, আমাদের সময় এত অপশানই ছিল না, বা চিন্তা ভাবনারও সময় ছিল না। এখন যত অপশান এসছে, গলিতে গলিতে যেরকম অপশান এসছে তার 1%ও ছিল কিনা সন্দেহ আছে। তাও যদি সেই সময়টাতে হতে পারে তো এই সময়টাতে অবশ্যই হবে। তোমাদের নিজের ভুলে যা যদি না হয় সেটা তোমাদের নিজস্ব ভুলের জন্য সেটা হচ্ছে না, এই জিনিসটাকে স্বীকার করতে শেখো। একবার মাথা নিচু করা ঠিক, তোমাদের মাথা উঁচু হতে সময় লাগবে না, কিন্তু প্রথম থেকে যদি সেই আউটস্ট্যান্ডিং মেন্টালিটি নিয়ে আসো, যে আউটস্ট্যান্ডিং এর বানানো অনেকে করতে পারে না, ওই ধরনের মেন্টালিটি নিয়ে চলবে না। আর এই যে রিলস লাইফ এবং রিয়েল লাইফ, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যদি এই জায়গাটাকে সঠিক কম্বিনেশন কেউ আনতে পারে তবেই গিয়ে সে সাকসেসফুল হবে, আদারওয়াইজ হবে না। তো এই সকল কথাগুলো আমার বলার ছিল। আমি তোমাদের ডেটটাও বলে দিলাম যে কবে নাগাদ কি নোটিফিকেশন দিতে পারে। যদি মনে হয় যে ঠিকঠাকভাবে এটার প্রস্তুতি নেবে, হলো ঠিক আছে, না হলো কোনো অসুবিধা নেই, নেক্সটটা নিয়ে এগোবে, পড়া ছাড়বে না। ওখান থেকে শুরু করলে এখন যারা নেক্সট গিয়ে পড়া ছাড়বে না, এটা কন্টিনিউ করবে, দেখবে কোনো না কোনো জায়গায় ঠিক একটা রাস্তা তোমাদের বেরিয়ে আসবে। এবং এই যে প্রিপারেশনটা, এটা তোমাদের লাইফ লং তোমাদের কাজে দেবে, এটা তোমাদের বলে রাখলাম আজকে। এটা চাকরি হোক বা না হোক অনেক কিছু তোমাদের শিখিয়ে দেবে। খালি এই জিনিসটাকে মাথায় নিয়ে সঠিকভাবে সঠিক রাস্তা ধরে আগাও, তোমাদের আমি কথা দিচ্ছি সঠিক একটা পথ তোমরা পাবেই পাবে। তো এই ছিল আজকে আমার যেটা বক্তব্য, যেটা বলার ছিল সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো এই আজকের মতো আপডেট ছিল আমার এতটাই। নেক্সট কোনো রকম কোনো কিছু যদি আমার মনে হয় বা কোনো নোটিফিকেশন রেগার্ডিং কিছু হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি ধন্যবাদ।